গ্রামে তাল দিয়ে একটা প্রচলিত পিঠে আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করব। নমস্কার, আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত। আজকে আমাদের সঙ্গে এসেছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য। হ্যালো গাইস, দেখো আন্টি এখানে চলে এসেছে। দেখো আমাদের কাছে নারকেল তাল এটা তাল গাছ। তাল হয়েছে। তাল করে হয়েছে, এটা শুধু তাল হয় না। আমাকে তালে বড়া খাওয়াবে বলছিলেন। পাশের বাড়িতে একজন তাল দিয়ে গেছে, ঠিক আছে? সেই তাল ভালো করে ছাড়িয়ে ধুয়ে তাল ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সেই তাল দিয়ে আজকে বানাবো তালের পিঠে। তালে চলো, তাহলে আপনারাও চলুন, আমরা তালের পিঠে বানাই। তুমি যেতে পারবে? চলে আসো। এই পিঠেটা বানানোর জন্য লাগবে চালের গুঁড়ো। তার জন্য আমি আগের দিন রাত্রেবেলায় কিন্তু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে ভালো করে জল ছাড়িয়ে নিয়ে তারপর শিলনোড়া এবার বেটে নেবো। আপনারা চাইলে একটু হাওয়ায় শুকনো করে নিয়ে মিক্সিতেও কিন্তু চালটা গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। গ্রামে বিয়ে হয়ে আসার পর শাশুড়িমাকে দেখতাম প্রত্যেক বছর তালের সময় এই পিঠেটা বানাতো। তাই ভাবলাম আজকে আমি একটুখানি ট্রাই করে দেখি পারি কিনা, আর তার সাথে সাথে আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে নিই। দেখুন, চালের গুঁড়োটা শিলনোড়ায় বাড়লে কিন্তু একটু আধখ্যাচড়া মতন থাকে। তখন কি হয়, পিঠেটা যখন বানানো হয় খেতে কিন্তু একটা আলাদাই স্বাদ আসে। দেখুন, এরকম ঝরঝরে করে আমি বানিয়ে নিয়েছি। চালগুলো পুরো গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়োর সঙ্গে এই পিঠেতে দেওয়ার জন্য আমাদের লাগবে কিন্তু নারকেল। তাই গাছ থেকে যে নারকেলগুলো পেরে রেখেছিল আগে, তার থেকে একটা নারকেল ভালো করে বেছে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নিতে হবে। এই রেসিপিতে আমি নারকেল কুড়িয়ে তারপরে ব্যবহার করছি। আপনারা চাইলে নারকেলটাকে ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়ে তাতেও দিতে পারেন। একদম খেতে কিন্তু দারুণ লাগবে। তবে কিন্তু অবশ্যই কিন্তু নারকেলটা দেবেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি, হাতে একটুখানি ডলে তারপরে দিয়ে দিলাম। মৌরিটা দিলে কিন্তু আলাদাই একটা স্বাদ আসে। তারপরে আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি সবটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দেবো এখানে ময়দা। ময়দা আমি যতটা চালের গুঁড়ো নিয়েছি তার একদম 1/3 দিয়েছি। আর এখানে 2 থেকে 3 চামচ আমি চিনি দিয়েছি, আর দিচ্ছি গুড়। চিনি আর গুড় মিশিয়ে কিন্তু আমি এইটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু বানাতে পারেন, আবার শুধু গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন। গুড়টা দিলে কি হয়, স্বাদটা কিন্তু একটু অন্যরকম লাগে। সমস্ত জিনিসটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখানোটা কিন্তু একদম নরম হলে হবে না, ভালোই শক্ত শক্ত মতন মাখাতে হবে। এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আর ওদিকে চলে যাবো উনানটা ধরাতে। দেখুন, আমি এখানে উনানটা ধরে নিয়েছি। আমাদের গ্রামের দিকে কিন্তু এই উনানের ওপরেই এই পিঠেটা করা হয়। দেখুন, কড়ার মধ্যে আমি কয়েকটা কলা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, এবং সেই কলা পাতাগুলোকে কড়ার ওপর 2-3টে লেয়ার করে ভালো করে বিছিয়ে নেব। আমি কলা পাতার মধ্যে এইভাবে কিন্তু কড়াইয়ের উপর দিয়ে তারপরে কিন্তু আমি উনুনে দিয়ে এটাকে পুড়াবো। তাই এর নাম কিন্তু পোড়া পিঠেও বলে অনেকে, তালের পোড়া পিঠেও কিন্তু অনেকে বলে। দেখুন মাখানোটা কেমন হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে মাখানোটা হবে। তারপরে আমি এটাকে পুরো দিয়ে সমান করে দিয়েছি, আর উপর থেকেও কলা পাতা ভালো করে ঢেকে উনুনে বসিয়ে দেবো। আপনারা চাইলে কেক যেমনভাবে বানায় ঠিক সেইভাবেও কিন্তু বানাতে পারেন, তবে একটুখানি সময় কিন্তু বেশি লাগে। পুরোটা ঢাকা দিয়ে দিয়েছি। উপর থেকে আরও 2-3টে কলা পাতা আমি এখানে চাপা দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমি উনুনে বসিয়ে দেবো। কলা পাতাটা বেশি করে দিলে কি হয়, ভেতরের যে পিঠেটা আছে সেই পিঠেটা পুড়ে যায় না। দেখুন, উনুনের উপর বসিয়ে দিলাম। উনুনে কিন্তু অনেক আগুন হয়ে গেছে। এই আগুনটাই কিন্তু আমাদের দরকার। হাতায় করে করে সেই আগুন তুলে নিয়ে এই কড়ার উপরে যে কলা পাতা দিয়েছি তার উপর দিয়ে দেবো। এই সময় আমাদের গনগনে কিন্তু আগুন দরকার। সেই কয়লার আগুন হোক বা ঘুঁটের আগুন হোক, আমি এখানে ঘুঁটে জাল দিয়েছিলাম, সেই ঘুঁটের আগুন উপরে পুরো দিয়ে দিলাম গনগনে আগুন। আর উপরে যেমন আগুন দিয়েছিলাম, নিচে ওরকম জাল দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন। আমাদের এখানে গ্রামের দিকে কি করা হয়, রাতেবেলা রান্নাবান্না করার পর এইভাবে কড়াই বসিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেয়, সারা রাত থাকে। আবার সকালবেলা কিন্তু সেই পিঠেটা ততক্ষণে যেন ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটা তুলে নিয়ে চলে আসা হয়। আর তখন পিঠেটা কিন্তু যখন নিয়ে এসে এইভাবে কলা পাতা থেকে সরিয়ে পরিষ্কার করে দেখা হয়, ঠিক এরকম দেখতে লাগে। দেখলে এত সুন্দর লাগে, তখনই মনে হবে কেটে খেয়ে নিই। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, জিভে কিন্তু আমার জল চলে এসছে। আমি এই পিঠেটার স্বাদ খুব ভালোভাবে জানি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু পোড়া পিঠে। ঐতিহাসিক তালের পোড়া পিঠে। এবার আমরা কাটতে চলে যান। সফট নরম তুলতুলে আমাদের তালের পোড়া পিঠে। আমাকে কাটতে দাও। ধরো কাটি।
দাঁড়াও দেখতে দে, দেখা গেলে ফোকাস নিচ্ছে না। এই হেভি। কত সুন্দর নরম তুলতুলে, ভেতরটা দেখুন সফট হয়েছে একদম। নে ধর, দেখুন কত সুন্দর নরম এবং সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নেই, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।